আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার, রমজান মাসের প্রথম জুম্মা। সবাইকে জুম্মা মোবারক। তারপরে এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। ভাবি আজকে একটু দেরিতেই এসেছে, ঘর ঝাড়ু দেয়নি এখন তুই। থাল বাসন ধোয়ার পরে কাপড় চোপড় ধুলো। তারপরে ভাবিকে নিয়ে দোতলায় চলে গেলাম। আমরা আজকে দোতলা শিফট হবো, মানে আজকে দোতলা শুবো আজকে থেকে। নিচতলা তো গরম পড়ে গেছে, এজন্য দোতলায় চলে আসলাম। দোতলা তো সাবাস হয়। তারপরে এই রুমটা আজকে ভালোভাবে গুছিয়ে নিই। আর এই যে সাবার রুম, সাবা শোয়া থেকে উঠেছে, এই যে এখানে পড়াশোনা করে, ওর রুমটা একটু অগুছানো গুছাতে হবে। তারপরে তো আমি গোসল টোসল করে এখন কোরআন শরীফ পড়তে বসে পড়লাম। আর ভাবির কাজ করে চলে গেল। উপরতলা মোছা হলো, নিচতলা মোছা হলো, তারপরে সে চলে গেছে। আমি কোরআন শরীফ পড়তে বসলাম। আমি কোরআন শরীফ থেকে পড়ে উঠেছি, তার ঘন্টাখানিক পর সারামণি উঠেছে, উঠে ও পড়তে বসেছে। দেখো 12টা 20-এ ও পড়তে বসেছে। আর আমি আর পড়া হয়ে গেছে। আমি এখন নামাজে দাঁড়িয়ে যাব, যেহেতু উক্ত হয়ে গেছে, আজান দেয়নি। তারপর আজান দিলে নামাজে দাঁড়িয়ে যাব, আজকে যেহেতু জুম্মার দিন। তারপরে এই যে থাল বাসনগুলো গুছিয়ে তারপরে নামাজ পড়ি। সকালে তো ভাবি ধুয়ে দিয়ে গেছিলো, এগুলো তার গুছানো হয়নি, এখন গুছিয়ে তারপর নামাজে দাঁড়াবো। আর আজকে কোনো ইফতারি বা খাবারে কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমরা মিজানদের ঘরে ইফতারি করব। আর বাহিরে তো প্রচণ্ড ফাল্গুন মাসের রৌদ্র, কয়দিন পরে তো চৈত মাস চলে আসবে, এজন্য বাহিরে অনেক রৌদ্র উঠেছে। তারপর একটু মিজানদের ঘরে আসলাম। জান্নাত বুড়ি দেখো টুকটুক করে হাঁটতেছে। আর আজকে কি কি আয়োজন তা তো ইফতারির সময় দেখা যাবে। তারপরে মানে ইফতারি পরে কি রান্না হবে তাই একটু দেখতে আসলাম। আজকে চিকেন মানে মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করা হবে। মুরগির গোস্তটা রান্না করে রেখেছে, পরে খিচুড়ি রান্না করবে। আর এদিকে ছোলা ভুনা করে রেখেছে, বিকালে 4টা থেকে ভাজা শুরু করে দিবে। সবই ইভার মা করবে। আমি বললাম কিছু দরকার হলে বল, না ভাবি সব কিছুই গোছানো আছে। আর এদিকে জান্নাত বুড়ি দেখি ভাত খাবে, দাঁড়িয়ে আছে, ওর মা ডাকতেছে ভাত খাইয়ে দিবে। আর এদিকে মিরান আর সারা বিড়ালটা নিয়ে খেলতেছে। আর এই যে জান্নাত বুড়ি ভাত খাচ্ছে। জান্নাতের তো খাওয়া হয়ে গেছে, বলতেছে কাকির ঘরে ঘুমাসবো। বললাম খাটে ঘুমাসো, বলে কি না নিচে শুবো। তারপরে কার্পেটটা বিছিয়ে দিলাম, নিচে একটু শুলো, ঘোরাঘুরি করে আবার ঘরে চলে গেল। আমাদের ঘরে আর ঘুম আসেনি। তারপর তো দেখতে দেখতে ঘন্টা 3 বেজে গেল, এখন প্রায় 5:30টার মতন বাজে। আমি মিজানদের ঘরে আসলাম, এসে দেখি ইফতারি রেডি করতেছে। মিরান আর মিজান বাপুতে মিলে ইফতারি রেডি হচ্ছে। তারপরে যে রান্নাঘরে আসলাম, এই যে ইভা তো অনেক কিছু ভাজা পোড়া করেছে। আর এদিকে আরও ভাজতেছে আলু চো পেঁয়াজ ও বেগুনি, এখানে অনেক রকমের ভাজা আছে। আর এই যে ভাজতেছে, আর এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছে। ইফতারির সময় হয়ে গেছে, সব তো এই ঘরে নিয়ে এসেছে, সোফাটা সরিয়ে ফেলেছে। এদিকে আমরা সবাই একসাথে বসে ইফতারি করব। তারপরে আমরা সবাই এক এক করে বসে পড়তেছি। ইফতারি তো সময় হয়ে আসছে, একটু পরেই আজান দিয়ে দিবে। আর আমার বাসায় যে ভাবি কাজ করে, এদেরও দাওয়াত দিয়েছে, তারাও এসেছে। আর ইভার বাসাও যে আপা কাজ করে, সে ইফতারি নিয়ে গেছে। সে আমাদের সাথে একসাথে ইফতারি করেনি, তার বাসায় যে ইফতারি করবে। আর এই ভাবি আমাদের সাথে একসাথে বসে ইফতারি করেছে। তারপরে এই যে আমরা সবাই বসে আছি, আজানের অপেক্ষা করতেছি।
আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই ইফতারিটা করে নিলাম। আলহামদুলিল্লাহ ইফতারির প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল। আমরা খুব তৃপ্তি করে সবাই এই ইফতারি খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ। তারপর তো আমার ঘরে চলে এসেছিলাম। আসার পরে পাশের বাসায় ওই দেবর মুন্না দুইটা পাটিসাপটা পিঠা বানালো। তারপর জান্নাতকে বললাম একটু খাও, ও আর খেলো না। সাইদুলের বাবা একটু খেলো। তারপরে আমি তো আবার চলে গেলাম মিজানদের ঘরে মুড়ি মাখার জন্য। সাইদুলের বাবা তো মুড়ি মাখা খায়। তারপরে এই ঘরে আসার পরে দেখি খিচুড়িটা হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে। মুরগি গোস্ত দিয়ে চিকেন মানে খিচুড়ি রান্না করেছে, মুরগি গোস্তের খিচুড়ি। তারপরে তো মুড়ি মাখতেছি, সব কিছু ভেঙে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়িটা মেখে নিয়ে সাইদুলের বাবাকে তারপরে ডাক দিব। মুড়ি তো মাখা হয়ে গেল, এখন আমরা সবাই বসে খেলাম। কিন্তু ইভা এখন তো আসেনি, আর ইভার মাও আসেনি, তাদের জন্য মুড়ি মাখা রেখে দিলাম। সাবাসারা তো খাবে না, মাকে দিলাম। তারপরে আমরাই খেলাম। আর ভাবি তো মুড়ি মাখা নিয়ে গেছে, যে ভাবি আমার বাসায় কাজে সাহায্য করে ওই ভাবি মুড়ি মাখা নিয়ে গেছে। তাও একটু পরে এসে খিচুড়িও নিয়ে যাবে। তারপর তো তারাবি নামাজ শেষ করে ঘন্টা দুয়েক পর খিচুড়ি নিয়ে চলে আসলাম আমাদের ঘরে। ইভারা তো তারাবি নামাজ একটু দেরিতে দাঁড়ায়, ওরা নামাজ পড়বে, মনে করলাম তাহলে আমরা খিচুড়ি আনি। সাইদুলের বাবাও নামাজ পড়ে চলে আসলে। তারপরে ডিম ভেজেছি, ডিম ভর্তা বানিয়েছি। জান্নাত পাখিও এসেছে আমাদের সাথে বসে বসে খিচুড়ি খাবে। তারপরে ইভারা মুরগির গোস্ত দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সাথে ডিম ভাজা, ডিম ভর্তা ছিল। এই যে আমি, সাইদুলের বাবা, জান্নাত পাখি খেতে বসে পড়লাম। সারামুনিটা বেড়েছি। তারপরে এই যে আমি খেতে বসে পড়েছি, সাথে একটু আচার নিয়েছি। জান্নাত বলতেছে আমাকে একটু আচার দাও। তারপরে জান্নাতকেও দিলাম, আমিও খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।